হ্যালো আমার সকল পরিবার, সবাই কেমন আছো? সবাইকে দুর্গাপুজোর তৃতীয় এপিসোডে সবাইকে স্বাগতম। তো এই এপিসোডটাতে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে সপ্তমীতে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। আমি আমার দুজন বন্ধু মিলে গিয়েছিলাম হচ্ছে আমরা আগরতলাতে। তো ঘুরতে গিয়েছিলাম। তো দিন দিন যত বাড়ছে ততদিন আমাদের বন্ধুরা সব আলাদা হয়ে যাচ্ছে। জানি না সামনের বছর যেতে পারবো কি না, আর কেউ থাকবো কি না ঠিক নেই। তো আগের বছর আমরা 5 জন গিয়েছিলাম, এবার 2 জন গিয়েছি। তো আর 2 জন ওরা নেই, এখানে আমাদের সাথে নেই, এখন ওরা বাইরে আছে। তো কারা গিয়েছে তোমরা দেখো। আজকে সপ্তমী আমরা এসেছি আগরতলাতে। তো আমি আমার 2 জন বন্ধু মিলে এসেছি, আর একজন দাদা এসেছিল, মানে বন্ধুর দাদা, মানে আমার দাদা। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। সরজিৎ আগের বছরও দেখতে পেলে, ওকে এর হচ্ছে রাজু, আগের বছর দেখতে পেলে, কিন্তু আরো 2 জন ছিল, ওরা মানে এবছর নেই, ওদেরকে মিস করছি অনেক। তো আমার বন্ধু 2 জন ওরা বাইরে আছে, সাথে দেখা হচ্ছে প্যান্ডেলে গিয়ে। তোমরা তো দেখতে পেলে কারা গিয়েছিল। আমরা আগরতলা গিয়ে পৌঁছেছিলাম হচ্ছে 7:20-এর দিকে গিয়ে পৌঁছেছিলাম ওইখানে। এরপর আমরা যাবো হচ্ছে প্রথম প্যান্ডেলে, একটা ছোটখাটো পূজা। তো ওই পুজোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুজোটা দেখো। তোমরা পুজোটা দেখতে পেলে, প্যান্ডেলটাও দেখতে পেলে, মূর্তিটাও দেখতে পেলে, মানে সুন্দর ছিল, ছোটখাটোর মধ্যে বেশ খুব সুন্দর ছিল। তো ভালো লেগেছে, কেমন লাগলো তোমরাও জানাবে। মানে স্টেশন থেকে বেরোলেই বাম দিকের পুজোটা। তো এখন আমরা যাবো হচ্ছে সামনের দিকে, আমরা গাড়ি নিয়ে নিই, সামনে যাবো, সামনের পুজোটা দেখে তারপর ওইখান থেকে বটতলা চলে যাবো গাড়ি করে। তো চলো তোমাদেরকে সামনের পুজোটা দেখাচ্ছি। কেদারনাথ বানিয়েছিল, ওইটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখো। তোমরা তো দেখতে পেলে, কেমন লাগলো জানাবে। আর আমি তোমাদেরকে এখন ভিতরের মূর্তিটা দেখাচ্ছি আর ভিতরের কাজগুলো দেখাচ্ছি। তোমরা তো দেখতে পেলে। আর এখন যাবো হচ্ছে আমরা বটতলা, এখানে পুজোগুলো দেখাবো, যতটুকু পারি ততটুকু কভার করার চেষ্টা করবো। চলো দেখাচ্ছ এখানে গিয়ে। আমরা এখন ওই পুজোটা দেখে চলে এসেছি বটতলা। তো বটতলা এসে প্রথম যে পুজোটা দেখতে পেলাম ওইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ওইটা দেখো। তোমরা তো ওইটা প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে পেলে, কেমন লাগলো জানাবে। আর কথা হচ্ছে যে প্যান্ডেলটা আমি তোমাদেরকে ভিতর থেকে এবং মূর্তিটা একসাথে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলে, আর খুব সুন্দর হয়েছে। এখন যাব আমরা হচ্ছে আরেকটা মানে ক্লাবের পুজো দেখতে। ওই ক্লাবটার নাম হচ্ছে আপনজন ক্লাব। তো ওই ক্লাবের পুজোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ওই ক্লাবের পুজোটা দেখো। তো তোমাদেরকে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি পুরোটা, তাহলে ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না, সেজন্য আমি তোমাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। ডিটেলসে যাবো না, ডিটেলসে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কিছু কিছু আমি ডিটেলস বলবো, আর কিছু কিছু বলবো না। তো তোমরা দেখতে থাকো। তো এটা তোমাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। তোমরা তো দেখতে পেলে, আর খুব সুন্দর হয়েছে। মানে বড় পূজা না, ছোট পূজাই। তো ছোট পূজা বলতে ওইটা মানে ঠিক আছে, চলে, খুব সুন্দর পূজা হয়েছে, চূড়াটার মধ্যে খুব সুন্দর পূজা করেছে। এখন আমরা যাবো হচ্ছে নবদিগন্ত ক্লাবে। ওই ক্লাবের পুজোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ওই ক্লাবের পুজোটা দেখো। তোমরা তো পুজোটা দেখতে পেলে, প্যান্ডেল এবং মূর্তিটা একসাথে দেখতে পেলে, কেমন লাগলো অবশ্যই জানাবে। আরেকটা কথা হচ্ছে যে প্যান্ডেলের মানে খুব সুন্দর হয়েছে, বাইরের সাইডে অনেকগুলো জিনিস বানিয়েছিল, মানে খুব সুন্দর করে বানিয়েছিল, বেশ ভালোই লেগেছিল। মূর্তিটাও ছোটখাটোর মধ্যে খুব সুন্দরই হয়েছে। এখন আমরা যাবো হচ্ছে আরেকটা পুজোর প্যান্ডেলে। ওই প্যান্ডেলটা মানে খুব এক্সপেন্সিভ ভাবে বানিয়েছিল, মানে জিনিসগুলো দেখতে মনে হচ্ছিল যে খুব এক্সপেন্সিভ, মানে খুব সুন্দর হয়েছিল। তো তোমাদেরকে মানে প্যান্ডেলটা অনেক উপরে বানিয়েছিল, রাস্তার সাথে পুজো, তো সেই জন্য স্পেস কম ছিল তার সাইডে, তো সেই জন্য উঁচু করে বানিয়েছিল। খুব সুন্দর হয়েছে, তোমরা বাইরের সাইডটা দেখো। তোমরা বাইরের সাইডটা দেখতে পেলে, অনেক মানুষ, মিনিমাম আমাদের 20-25 মিনিট লেগে গিয়েছিল ওই পুজোটা দেখতে। তো ভিতরে গিয়ে জাস্ট খানিক সময় দাঁড়ানোর জন্য দিচ্ছিল না, বের করে দিচ্ছিল।
তো কারণ জায়গা কম ছিল, আর একটা কথা ছিল প্রচুর মানুষের ভিড়, তো সেই জন্য আর কি আমি ক্লিপ নিয়েছি, তো ফটোটাও তুলেছি। মানে খুব সুন্দর হয়েছিল ভিতরে জায়গাটা, লাইট টাইট দিয়ে মানে খুব সুন্দরভাবে করেছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তোমরা দেখতে পেলে ভিতরের ডিজাইনগুলো কেমন ভাবে করা ছিল, এবং মুক্তিটাও দেখতে পেলে খুব সুন্দর হয়েছিল মতো। এটাই এখন যাবো হচ্ছে আমরা আরেকটা প্যান্ডেলে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এগিয়ে চলা সংঘর পুজোটা। তো তোমরা দেখো প্যান্ডেলটা বাইরে থেকে দেখো, তারপরে আমি তোমাদেরকে ভিতরের কাজগুলো এবং মুক্তিটা একসাথে দেখিয়ে দেবো। তোমরা তো প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে পেলে, এটাও পুরো রাস্তার সঙ্গে হচ্ছিল পুজোটা, অনেক বড় পুজো, পুরো গোল্ডেন কালার করেছিল, মানে বাইরে সাইডে লাইটের দিয়েছিল, তো পুরো গোল্ডেন কালার লাগছিল, মানে খুব সুন্দর হয়েছিল। এখন তো আমি তোমাদেরকে ভিতরের সাইডটা এবং মুক্তিটা দেখাচ্ছি, তো তোমরা দেখো। ভিতর সাইড আর মুক্তিটা দেখতে পেলে কেমন লাগলো জানাবে, অবশ্যই কমেন্ট করো। এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে দিল্লির লাল খেলা বানিয়েছিল, ওই ক্লাবটার নাম আমি ঠিক জানি না। তো তোমরা ওই প্যান্ডেলটার বাইরের ক্লিপ গুলো দেখো, তারপরে আমি তোমাদেরকে ভিতর সাইডটা দেখাই। তোমরা বাইরের ক্লিপ গুলো দেখতে পেলে বাইরের সাইড সুন্দর লাগছিল, আর কথা হচ্ছে ভিতর সাইডটা তোমাদের দেখা হইলো। সেটটাও দেখতে পেলে কেমন লাগলো জানাবে, আর মুক্তিটাও খুব সুন্দর হয়েছিল। এখন যাবো আমরা হচ্ছে নেক্সট প্যান্ডেলে, তো চলো তোমার সাথে দেখা হচ্ছে ওইখানেই।